প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রায় 1800 বছর আগের এক পুরাকীর্তির মাঝে আপনাদের নিয়ে আসলাম। খুলনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে কেশবপুর থানার অন্তর্গত ভরত ভাইনা গ্রাম। ছবির মতো সুন্দর এখানে। যারা ফটো সেশন করতে চান তারা এখানে এসে ফটো তুলতে পারেন। স্থানটি একেবারে নিরিবিলি। যারা পারিবারিকভাবে ঘুরতে চান অথবা পিকনিক করতে চান পারিবারিকভাবে, তারা এই স্থানটিতে আসতে পারেন। ইতিহাসবিদদের মধ্যে স্থানটি নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলছেন এখানে কোনো রাজার দেউড় ছিল, আবার কেউ বলছেন কোনো বৌদ্ধ মন্দির ছিল। দুই পাশ থেকে আপনি এই ভরত ভাইনা গ্রাম দেখতে আসতে পারবেন। ডুমুরিয়া থানার উপর দিয়ে চুকনাগর, সেখান থেকে ডানে মোড় নিয়ে চুকনাগর বাজারের ভেতর থেকে ভরত ভাইনা গ্রাম। আরেকটি রাস্তা হয়ে মহসিন মোড়, সেখান থেকে শাহপুর থেকে ভরত ভাইনা গ্রাম। তবে আমি এসেছি মহসিন মোড় থেকে শাহপুর। এই আসার পথে রাস্তার দুপাশেই মাছের ঘের। সকালবেলায় মাছের ঘের মালিকরা তাদের মাছের ঘেরে খাবার দিচ্ছে। এই যে এক প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর, সত্যিই আপনাকে বিমোহিত করবে নিঃসন্দেহে। এসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা শাহপুর হাটের ধারে চলে আসলাম। এটি প্রতি সোমবার এই গরুর হাট। তবে আজ আমি যেদিন এসেছি এদিন কোনো হাট নেই, যার কারণে কোনো গরু দেখতে পেলাম। রাস্তার অপোজিট সাইডেই রয়েছে মাছের আড়ত। প্রতিদিন ভোর 6টা থেকে এই আড়তে মাছ বেচা কেনা হয়। খুলনা শহরের খুব কাছাকাছি এই গরুর হাটটির অবস্থান। প্রতি কোরবানির ঈদের সময় এই হাটটি বেশ জমজমাট। খুলনা শহরের অনেকেই এখান থেকে গরু কিনে নিয়ে তার কোরবানির পশুটি জবেহ করেন। এভাবেই চলতে চলতে আমরা শোলকাতিয়া ব্রিজে চলে আসলাম। এখানে বেশ কিছু সময় অপেক্ষা করলাম। পাশেই হরিনদী। এই হরিনদী এক সময় বহমান ছিল। আমরা যখন ছোটবেলায় এসেছি এই নদীর আকৃতি বিশাল বড় ছিল, এখন খালে পরিণত হয়েছে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। গ্রামের শান্ত শীতল পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলতে চলতে অবশেষে সেই দেউড়ে চলে আসলাম। গ্রামীণ পরিবেশটা খুবই শান্ত। যারা পরিবার সহ পিকনিক করতে আসতে চান তাদের জন্য পারফেক্ট জায়গা হবে এখানে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থাও রয়েছে। তবে পরিবেশটা এখনো নতুন, তেমন ভাবে গোছানো নয়। 100 বছরের পুরাতন একটি বটগাছ দেখতে পেলাম। খুলনা শহরের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে এটি অন্যতম, যেটা 1800 বছর ধরে আজও টিকে আছে। এর যে পোড়ামাটির গাঁথনি, সত্যিই অবাক করার মতো। শত শত বছর ধরে কিভাবে এই ইট আজও টিকে আছে তা এক রহস্য। হয়তো শতাব্দীর পর শতাব্দী এভাবেই চলে যাবে। আর এর পিঠের উপরে দাঁড়ালে মনে হবে যেন আমি কোনো এক কচ্ছপের খোলসের উপরে দাঁড়িয়ে আছি। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা। ভবিষ্যতে হয়তো অন্য কোনো স্থানে আবার দেখা হবে। গ্রামীণ মেঠো ছায়াপথ ধরে আবার এগিয়ে চললাম বাড়ির দিকে।